শুভেন্দু অধিকারী একটা টুইট করেছেন, আপনি যে বলেছিলেন যে নির্বাচন কমিশন ক্ষতিপূরণ দিতে হচ্ছে না, তিনি দাবি করছেন যে 9 তারিখ টুইটটা পড়ুন, প্রশ্ন করছেন তো আপনি টুইটটা পড়ুন এবং যে নোটিফিকেশনটা ইস্যু করেছে সেই নোটিফিকেশনটা পড়ুন। নোটিফিকেশনটা কী বলা রয়েছে? আপনারা সাংবাদিক হিসেবে কাজ করেন, আপনারা ব্লাইন্ডলি দেখেন কী টুইট করছেন। নোটিফিকেশনটা কী বলা আছে? এক্সিস্টিং রেট হিসেবে ড্যামেজ দিতে হয়। হোয়াট ইজ দ্য এক্সিস্টিং রেট? 5,000, 20,000। আমি বারবার বলেছি ইলেকশন কমিশন আমাদের কনস্ট্রাকশন করতে দেওয়ার পারমিশন দিচ্ছে না, সেটা চিঠিতে নেই। রাজভবনে যেটা বলেছি, ডেলিগেশন পার্টি আমরা গেছি, ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি, ইলেকশন কমিশনের থেকে যে অ্যাপ্রুভালটা দেওয়া হয়েছে, আমি রাজভবনের বাইরে থেকে দাঁড়িয়ে 8 তারিখ কী বলেছি, 9 তারিখ কী বলেছি, যে নতুন কনস্ট্রাকশন করার নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে পারমিশন দেয়নি, ক্ষতিপূরণের ক্ষেত্রে। আপনারা যেন সব হয়ে গেছে টুইটের বেসিসে প্রশ্ন মানে যে করছে সে ভুল টুইট করছে তাকে আগে প্রশ্ন করুন। আমি আপনার প্রশ্নের উত্তর এখানে দাঁড়িয়ে দিচ্ছি। যে টুইট করছে ধারণাই নেই টুইট করছে, তাকে করতে হবে বলে বলছি। এই যে বিজেপির নেতারা দাবি করতো বাড়ির টাকা পাঠিয়ে দিয়েছে, আজকে 31 দিন হয়ে গেছে, 1 মাস 1 দিন। ভারতবর্ষের কোনো বিজেপির নেতা, রাজ্য বিজেপির নেতা, কেন্দ্র বিজেপির নেতা, সর্বভারতীয় সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী যতবার এসছে, আজকেও একজন কেন্দ্রীয় মন্ত্রী এসছে, আমি শ্বেতপত্র প্রকাশ করতাম, পয়সা ছেড়েছে 2021-এর পর। আর আবাস প্লাস তালিকার যা সমীক্ষা 2017 সাল থেকে হয়েছে, আমি রাজনীতি থেকে চিরতরে চাই। আমি তো অন্যবার বলছি, আজকে 31 দিন হয়ে গেল, তারা শ্বেতপত্র প্রকাশ করতে পারছে না। আপনারা সাংবাদিক যারা রয়েছে কেউ ওদের জিজ্ঞেস করবেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছে আপনারা শ্বেতপত্র প্রকাশ করতে পারছেন না কেন। উনি কি টুইট করছেন তার ব্যাখ্যা আমার থেকে 10 বার চাই। এই সাংবাদিকতা চলতে পারে। কি টুইট করেছে আগে দেখুন। ইলেকশন কমিশনের যে নোটিফিকেশনটা উনি অ্যাটাচ করেছেন তাতে লেখা রয়েছে কম্পেনসেশন অ্যাজ পার এক্সিস্টিং রেট। এক্সিস্টিং রেট কি? যদি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত যারা রয়েছে সেক্ষেত্রে ক্ষতিপূরণ 5,000, আর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত যারা সেক্ষেত্রে ক্ষতিপূরণ 30,000। তো নতুন বাড়ির ক্ষেত্রে তো আমি 1,20,000 টাকা দিতে চাই, সেখানে 5,000 আর 20,000 কী হবে? আমাদের দাবি এই ছিল। আমরা যে দাবিটা করেছিলাম সেই দাবিটা মান্যতা রেখে তারা ইলেকশন কমিশনের হয়ে কথা বলতে গিয়ে এটা সেলফ গোল করেছে। ধন্যবাদ। আজকের বৈঠক একটু বলুন না। আজকের বৈঠক খুব ভালো হয়েছে এবং লোকসভা আসন আমরা কারণ থেকে কাউকে ডাকি, কেননা মূলত আজকে তমলুকের যে নবগঠিত নির্বাচন কমিটি রয়েছে এবং এই জেলার সাংগঠনিক কমিটিকে নিয়ে বৈঠক ছিল। কয়েকটা জায়গায় যেখানে আমাদের সমস্যা ছিল ডাটা, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমি প্রত্যেকটা এমএলএর সাথে আলাদা করে কথা বলেছি। পরবর্তীকালে প্রায় 200 জন ছিল, সেখানে বিস্তারিত প্রত্যেকটা দপ্তরের জন্য আলোচনা হয়েছে এবং তৃণমূল কংগ্রেস 21-এ এই জেলায় যা ফল করেছে তার থেকে ভালো যত কম কথা বলা যায় উনি বিচার ব্যবস্থাকে এক্সপোজ করতেন। আমরা যে অভিযোগগুলো করতাম অভিজিৎবাবু সেটা সঠিক প্রমাণ করতেন। আমরা থ্যাংক ইউ বলতাম। কলকাতা হাইকোর্টের মুখ্যমন্ত্রী আচরণ যে অভিযোগগুলো আমরা করতাম সেটা সঠিক প্রমাণ করতেন। উনি সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন যে অভিযোগপত্রকে তালিকায় যুক্ত করে। উনি নিজে অ্যাকসেপ্ট করেছেন যে আই অ্যাপ্রোচ বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচ, মানে বিচারপতির দায়িত্বে থাকাকালীন আমি বিজেপিকে অ্যাপ্রোচ করেছিলাম এবং বিজেপি আমাকে অ্যাপ্রোচ করেছিল। সেই জন্য আমাকে ডেকে পাঠানো আপনি একটা রাহুল গান্ধীর আমি আবার